খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার থেকে বসিরহাটে ছিলেন তিনি। বুধবার পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখানোর সময় হঠাৎ জ্ঞান হারান। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বিকালে 5:30 নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গতকাল তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমে শুভেন্দু জানিয়েছিলেন বমি ভাব রয়েছে সুকান্তের, তবে বিশ্রাম নিলে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তিনি। শুভেন্দু আরও জানিয়েছেন বর্তমানে সুকান্ত আইসিইউতে রয়েছেন, বুকে পাঁজরে কোমরে ব্যথা আছে। বিরোধী দলনেতা জানিয়েছেন বমি ভাব রয়েছে সুকান্তর, সেলাইন ছাড়া কিছুই নিতে পারেননি। এবং উনি আরও বলছেন আমাদের ইয়াং লিডার, খুব তাড়াতাড়ি সুস্থ হবেন উনি, ওনার 10-12 ঘন্টার বিশ্রাম দরকার, হাসপাতালের উপর ভরসা আছে, সব ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি তিনি অনুরোধ করেছেন আজ দুপুর 12টার আগে কেউ দেখা করতে যেন না আসেন, কারণ বিজেপি সাংসদের এখন ভীষণ রেস্টের প্রয়োজন। গতকালই বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, আঘাত কতটা গভীর তা দেখার জন্য সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বুকে পাঁজরে কোমরে চোট রয়েছে, ট্রমাটাইজড আছেন। প্রসঙ্গত সন্দেশখালী কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং গ্রেপ্তার হওয়ার প্রতিবাদ কর্মসূচির ডাক দেন সুকান্ত মজুমদার। সেই মতো মঙ্গলবার বসিরহাটে এসপি অফিসে পৌঁছন তিনি। সেখানে সারা রাত বিক্ষোভ কর্মসূচির পর বুধবারও পথে নামে বিজেপি। এরপর গতকাল পুলিশের গাড়ির ওপর উঠে বিক্ষোভ দেখাতে যান বিজেপি নেতা। অভিযোগ, ঠিক সেই সময় গাড়ি চালিয়ে দেওয়া হয়, কার্যত পড়ে যাওয়ার উপক্রম হয় তার। তবে আশেপাশে থাকা কর্মী সমর্থকরা তাকে ধরে ফেলায় বিপদ ততটা বাড়েনি। তবে এই ঘটনার পর ঘটনাস্থলেই জ্ঞান হারান সুকান্ত মজুমদার। প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24/7।